সংস্কৃতি মানেই হলো একটা জাতির কৃষ্টি, কালচার, আচার আচরণ, ওঠা বসা, এই সব মিলাই হলো সংস্কৃতি। শতকরা 90% মুসলমানের দেশে, 92% মুসলমানের দেশে সংস্কৃতি ইসলামের বাইরে হওয়া উচিত কি উচিত না, এটার জন্য আর বাহাস করার প্রয়োজন নেই। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিজাতীয় সংস্কৃতির আমরা মূল উৎপাদন করব আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে ইনশাআল্লাহ। পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের নাস্তিকদের কাছ থেকে বই লিখাইয়ে সেই বই ছেপে বাংলাদেশে এনে দেওয়ার কোনো অধিকার তাদের নেই। আমরা সেই বই পড়তে চাচ্ছি না, যেই বই পড়ে মানুষ নাস্তিক হয়ে যাবে, বেদিন হয়ে যাবে, কোরআন ও হাদিস থেকে দূরে সরে যাবে। আমরা সেই বই পড়তে চাই যেই বই পড়ে মানুষ কোরআন ও হাদিসের দিকে আসবে, সঠিক শিক্ষা লাভ করবে। আমাদের এই বাংলাদেশে পৌত্তলিক সংস্কৃতি, পাশ্চাত্য সংস্কৃতি এবং নাস্তিক্যবাদী সংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে শিক্ষা। খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধর্মহীন সেকুলারিজমের মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থাকে সাজানো হয়েছে। যে ধর্ম নিরপেক্ষতার মধ্যে পৌত্তলিকতা রয়েছে, যে ধর্ম নিরপেক্ষতার মধ্যে নাস্তিক্যবাদের উপাদান রয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশের ছাত্র এবং জনগণকে নতুন করে শেখানোর প্রয়োজন নেই। একজনকে যদি ধর্ম নিরপেক্ষ হতে হয় তাহলে অবশ্যই তাকে নাস্তিক হতে হবে। বাংলাদেশের 90% মুসলমানের দেশে কোন ধর্ম নিরপেক্ষতাকে চাপিয়ে দেওয়া দেশের ছাত্র জনতা মেনে নেবে না। এই দেশে কোনো ফ্যাসিস্ট শক্তি আর যেন সুযোগ না পায়। তামিরুল মিল্লাত পরিবার আজ সারা দুনিয়াকে আল্লাহর বিধানকে সামনে রেখে এই শপথ করতে চায়, বাংলাদেশে কোনো দুর্নীতি আর কোনোদিন আশ্রয় পাবে না ইনশাআল্লাহ। আমাদেরকে অপসংস্কৃতি অনেকভাবে ঘায়েল করছে, কিন্তু আমরা বুঝতে পারছি না কোনটা আমাদের সংস্কৃতি, কোনটা পাশ্চাত্যের সংস্কৃতি। আমাদেরকে মনে রাখতে হবে, সাকরাইল উৎসব কোনো মুসলমানদের সংস্কৃতি নয়, পহেলা বৈশাখ কোনো মুসলমানদের সংস্কৃতি নয়, নববর্ষ উদযাপন কোনো মুসলমানদের সংস্কৃতি নয়। মুসলমানদের নিজস্ব সংস্কৃতি আছে এবং সেই সংস্কৃতিকে লালন করতে হবে ইনশাআল্লাহ।